হোয়াট এ পারফরমেন্স বার্সেলোনা। রয়্যাল ভ্যালাদোলিদকে 7-0 গোলে একদম ঘুরিয়ে দিল বার্সেলোনা। হান্সি ফ্লিক কি এমন জাদু করলো বার্সেলোনার ওপর যে এমন আগুন ঝরানো পারফরমেন্স করা শুরু করলো বার্সেলোনা। আজকে তো শুধু ব্রাজিলিয়ান বয় রাফিনহারই কথা বলতে মন চাচ্ছে আপনাদেরকে। ছেলেটি পুরো ম্যাচে হ্যাটট্রিক করার সাথে সাথে 2টি অ্যাসিস্টও করেন। বুঝতে পারছেন, 3টি গোল তো করে এসে আরো 2টি অ্যাসিস্ট করেছে। কি আগুন ঝরানো পারফরমেন্স তার। এরপরেও ছেলেটিকে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র স্কোয়াডে ডাকেনি। আমি 99% শিওর রাফিনহাকে ডোরিভাল ডাকবেই। অটো চয়েস ওভাররেটেড খেলোয়াড় হওয়ার চেয়ে ভালো খেলে ভালো পারফরমেন্স করে কোচের চোখে আঙ্গুল দেখিয়ে স্কোয়াডে চান্স পাওয়া ভালো। তার সাথে তো লেভানডস্কি এবং দানি অলমোর কথা আলাদাভাবে বলতেই হয়। লেভানডস্কি যেন প্রত্যেক ম্যাচেই গোল করছেন, আজকের ম্যাচেও তিনি একটি গোল করেন। আর দানি অলমোর কথা কি বলবো, বার্সেলোনার নিউ সাইনিং, 2 ম্যাচে 2 গোল। তার আজকের ম্যাচের গোলটিও ছিল অসাধারণ। এর সাথে সাথে কুন্দে এবং ফেরান তোরেস একটি একটি করে গোল করেন। বার্সেলোনার লামাসিয়া থেকে যেন এক একটি আগুন বের হচ্ছে। আজকের ম্যাচেও লামিন ইয়ামাল এবং কুবার্সির পারফরমেন্স ছিল অসাধারণ। লামিন ইয়ামাল তো একাই 2টি অ্যাসিস্ট করেন, এর সাথে সাথে কুবার্সিও করেন একটি অ্যাসিস্ট। হান্সি ফ্লিকের হাত ধরে এই আনবিটেড বার্সেলোনাকে পরাজয় করবে কে? কি মনে হয় আপনাদের, কে করবে পরাজয়? জানিয়ে দিন কমেন্ট বক্সে। যেইখানে রিয়াল মাদ্রিদ ভ্যালাদোলিদকে 3-0 গোলে পরাজয় করে, তাও আবার তাদের ফার্স্ট হাফে গোল শূন্য থেকে করতে হয় স্ট্রাগল, সেই টিমকে বার্সেলোনা একদম 7-0 গোলে ঘুরিয়ে দেয়। রাফিনহা, আপনি এমনভাবেই পারফরমেন্স করতে থাকুন এবং বার্সেলোনার ফ্যান্সদের খুশি রাখুন। আর হ্যাঁ, ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।